এবারের বাজেটের মূল উদ্দেশ্য হবে অশুল্ক বাধা দূর করা, এমন প্রতিশ্রুতি দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা জানান। এ সময় ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান কর ব্যবস্থা বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়। একদিকে রাজস্ব আহরণের চাপ, অন্যদিকে ব্যবসায়ীদের নানা রকম কর ছাড়ের আবদার, এমন উভয় সংকটে জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার এক প্রাক বাজেট আলোচনায় বর্তমান কর ব্যবস্থার সমালোচনা করেন ব্যবসায়ীরা। বর্তমান ট্যাক্সেশন পলিসি কোনোভাবেই এটা আসলে বিনিয়োগ বা ব্যবসার জন্য সহায়ক নয়। এ সময় ভোগ্যপণ্য আমদানির শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে মার্কিন শুল্ক আর বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা গবেষণার তাগিদ দেন বক্তারা। এই বাজেটে একটু সাধারণ ভোক্তার কিছু রিলিফ দেওয়ার ব্যবস্থা যদি হয়, কারণ এই ট্যাক্স বার্ডেনটা ওনাদের কিছু রেহাই পাওয়া উচিত। প্রাক বাজেট আলোচনায় দেশীয় শিল্প বাঁচাতে দাবি জানানো হয় শুল্ক সুরক্ষার। কর আহরণ বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদও দেয়া হয় এ সময়। হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ অন্তত 1% সুগার সুইটেন বেভারেজের উপর 1% বসানোর প্রস্তাবনা করছি। অপ্রাতিষ্ঠানিক যে আমাদের অর্থনীতি আছে, ইনফর্মাল ইকোনমি, এটাকে ফর্মালাইজ করা, এবং এটা একমাত্র করা সম্ভব ইউপিআই মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করার মাধ্যমে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। পরে এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন, এবারের বাজেটে ব্যবসা পরিবেশ উন্নত করতে অশুল্ক বাধা দূর করার। আমাদেরও এবার টার্গেট হচ্ছে আমরা যতটা সম্ভব বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। ট্যাক্স রেটের বাইরে যে আপনাদের বাড়তি ঝামেলাগুলো, ট্যারিফের বাইরে নন ট্যারিফ, সেগুলোকে আমরা যথেষ্ট পরিমাণে কমানোর জন্য চেষ্টা করব। তিনি আরও জানান, ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন তার অপব্যবহার করতে না পারে, সেজন্য কঠোর শাস্তিও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। মিসইউজটা যেন না হয়, আমরা হয়তো মিসইউজের শাস্তি আরো কঠোর করার জন্য প্রস্তাব আনবো। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।